শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে। বান্দরবন পাহাড়, নদী, ঝর্ণা ও মেঘের জন্য বিখ্যাত। এখানে গেলে প্রকৃতির একদম কাছাকাছি থাকা যায়। বলা হয়ে থাকে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই লুকিয়ে রয়েছে এই বান্দরবনের মাঝে। ঘন সবুজ বন, বিভিন্ন পাখি ও বন্যপ্রাণী বান্দরবনকে আরো জীবন্ত করে তুলেছে এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, তা বান্দরবনকে আরো সুন্দর করে তুলেছে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতমালা কেওক্রাডং এবং বান্দরবনের আশ্চর্য একটি লেক বগা লেক। এই পর্বে আমরা দেখাবো কিভাবে বান্দরবন থেকে থানচি হয়ে আলীকদম হয়ে লামাতে গেলাম। সাথে আরও দেখবেন মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সুন্দর রিসোর্টে ভ্রমণের অভিজ্ঞতা। আরও থাকবে লামার পাহাড়ে লুকিয়ে থাকা অসাধারণ একটি রিসোর্ট। তাই সম্পূর্ণ ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর নতুন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের এবারের যাত্রাটি শুরু হয়েছে বান্দরবন শহর থেকে। এখান থেকে আপনারা থানচির বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। 300 টাকার বিনিময়ে বান্দরবন শহর থেকে থানচির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা এখন বাইকে টোমাটঙ্গির দিকে যাচ্ছি। দেখাবো টোমাটঙ্গির সৌন্দর্য আপনাদের। থানচি থেকে টোমাটঙ্গি হয়ে আলীকদম পর্যন্ত একটা বাইক ভাড়া নেই 1200 টাকার বিনিময়ে। আমাদের বাইকের ড্রাইভারটি খুবই আন্তরিক ছিল। তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আসছি আমরা টোমাটঙ্গি। আপনারা দেখুন টোমাটঙ্গিটা, যেটা থানচির অনেক নাম করা একটা স্পট। বিভিন্ন ছবি তোলার প্লেস আছে এখানে। আপনারা টোমাটঙ্গি থেকে দেখতে পাবেন বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তাজিং ডং, কেওক্রাডং এবং ডিম পাহাড়। তাই থানচি আসলে সবাই অবশ্যই এই প্লেসটি ভিজিট করবেন। এখন আপনারা পাখির চোখে টোমাটঙ্গির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন। টোমাটঙ্গিতে আপনারা যদি আসতে চান থানচি থেকে, আপনাদের বাইকে ভাড়া পড়বে 2000 টাকার মতো। আর চাঁদের গাড়িতে আসতে চাইলে সেই ক্ষেত্রেও 2000 টাকা ভাড়া পড়বে। আর যদি আপনারা সিঙ্গেল এই চাঁদের গাড়িতে করে আসেন তাহলে 150 টাকা করে ভাড়া পড়বে। আর বাইক নিলে মুজাহিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমরা চলে এসেছি থানচি বাজারে পদ্মঝিরি রেস্টুরেন্টে খেতে। আপনারা দুপুরে খাবারটি এই রেস্টুরেন্ট থেকেই ট্রাই করে দেখতে পারেন। এই রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন থানচি বাজারের ট্যুরিস্ট গাইড অফিস। আপনারা রেমাক্রি, নাফাকুম, লাংলক ঝর্ণা এগুলি ঘুরে দেখতে হলে অবশ্যই এই ট্যুরিস্ট গাইড অফিস থেকে গাইড নিয়ে যেতে হবে। গাইড ছাড়া ওদিকে প্রবেশ করা সম্ভব নয়।
এখন আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে থানচি থেকে আলীকদমের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন সে বিখ্যাত থানচি বাজারের আগে যে ব্রিজটি সেটি। এখান থেকে দূরের পাহাড়গুলি দেখতে খুবই সুন্দর লাগছে, আর তার সাথে তো সাঙ্গু নদীর ভিউ বলার অপেক্ষা রাখে না। থানচি থেকে আলীকদম যাওয়ার রোডটি খুবই সুন্দর, কিছুটা কেওক্রাডোঙ্গের রোডের মতন উঁচু নিচু, তবে রোডটি খুবই সুন্দর। এই রোডটি দিয়ে তেমন একটা গাড়ি চলাচল করে না, তাই ম্যাক্সিমাম টাইমেই এই রোডটি ফাঁকাই থাকে। তবে এই রোডে চলাচলের সময় অবশ্যই আপনার এনআইডি কার্ডটি সাথে রাখবেন, কারণ কিছু আর্মি চেকপোস্ট আছে, সেগুলিতে আপনাদের এনআইডি কার্ডটা অবশ্যই প্রয়োজন হবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রোডে আপনার বিকাল 5টার পরে আর চলাচল করা যায় না। আর্মি ক্যাম্প আপনাদেরকে সেই পারমিশন দিবে না। এখন আপনারা এই রোডের সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে থাকুন। দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হলো ডিম পাহাড়। এটিকে বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটরেবল পাস বলা হয়। এবার চলুন ডিম পাহাড়ের অপরূপ সৌন্দর্যটি উপভোগ করে আসি। এখন আমরা চলে এসেছি আলীকদম বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা মিরিঞ্জা বাজারে যাব। আমাদের বাস ভাড়া পড়েছিল পার পারসন 60 টাকা করে। আমরা এখন যাচ্ছি আমাদের সেই রিসোর্টে। মিরিঞ্জা বাজার থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত ভাড়া নিছে 250 টাকা। যারা ইতিমধ্যে মিরিঞ্জা ভ্যালিতে এসেছেন তারা জানেন মিরিঞ্জা ভ্যালির রাস্তাটা কতটা খারাপ, প্রচুর পরিমাণে খারাপ রাস্তা। অবশ্য সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাদেরকে এইসব জিনিস স্যাক্রিফাইস করে এখানে আসতে হবে। তবে এবার আমরা যে রিসোর্টটি নিয়েছি এটি হলো মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে সেরা রিসোর্ট, এবং আমাদের রিসোর্টটা একদম শেষ মাথায় হওয়ার কারণে আমাদের বাইকের ভাড়াটাও কিছুটা বেশি পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি ডেঞ্জারাস একটা রোড। জানি না বৃষ্টি নামলে এই রোড দিয়ে মানুষ কেমনে চলাচল করবে। আপনারা মিরিঞ্জা ভ্যালিতে যে কোনো রিসোর্টে আসলেই এরকম বাজে রোডের বাজে অভিজ্ঞতার প্রস্তুতি অবশ্যই নিয়ে আসবেন, কারণ এই রোডটা আসলে খুবই বাজে, খুবই ভয়ানক একটা রোড। বলা যায় পিচের কোনো রোড না, মাটির রোড। যে কোনো সময় যে কোনো বিপদও ঘটতে পারে আসলে এই রোডে। তাই আমি বলবো বর্ষাকালে এই রোডে না আসাই ভালো। র এক্সপিরিয়েন্স পেতে হলে অবশ্যই সানসেটে আসতে হবে। আমাদের এই রিসোর্টে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই মিরিঞ্জা সানসেট রিসোর্টটি। আমরা পৌঁছাতে পৌঁছাতে আসলে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তা প্রচুর খারাপ ছিল এই কারণে আসলে।
প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার আগ দিয়ে আমাদের রিসোর্ট থেকে কত সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আমরা এই রিসোর্টের তাঁবুতে ছিলাম। আমাদের খাবার 3 বেলা খাবার সহ পার পারসন 1000 টাকা করে পড়ছে। আপনারা চাইলে দেখতে পারেন, এদের নানান ক্যাটাগরির রুম আছে, কটেজ আছে, জুম ঘরও আছে। এখন তৈরি হচ্ছে আমাদের রাতের খাবারের বারবিকিউ। আমাদের রাতের খাবারের মেনুতে রয়েছে বারবিকিউ এবং 2টো করে পরোটা। এই রিসোর্টে আসলে আপনারা গানের আড্ডায় মেতে থাকতে পারবেন এবং পাশাপাশি লাইভ বারবিকিউ দেখতে পারবেন। আসলে জীবনের কিছু কিছু মুহূর্তগুলো এরকমভাবেই এনজয় করে স্মরণীয় করে রাখা উচিত। এমন একটা সময় আসবে তখন আপনার অনেক টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। তাই সময় থাকতে থাকতে লাইফটাকে এনজয় করে নিন। এখন চলে আসলো আমাদের রাতের খাবার। রাতের খাবার খেয়ে আমরা খুব দ্রুত ঘুমিয়ে পড়ব, কারণ আগামীকাল ভোরবেলা অপরূপ দৃশ্যের সাক্ষী হওয়ার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। মেঘগুলো তুলোর মতন করে পাহাড়ের মধ্যে ভেসে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন কেবল সূর্য উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে আমাদের এই পৃথিবীটা। এখন পাখির চোখে আপনারা এই অপরূপ দৃশ্যটি দেখতে থাকুন। ডিম আর খিচুড়ি আমাদের আজকে ব্রেকফাস্ট। খিচুড়ি স্বাদটা আমি পরে জানাই দেবো কিরকম হয়েছে আসলে। আমরা এখন মিরিঞ্জা সানসেট রিসোর্ট থেকে বিদায় নিয়ে আমাদের পরবর্তী রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দেখবেন এখন আমরা ট্রেকিং করে আমাদের পরবর্তী রিসোর্ট লামার উদ্দেশ্যে কিভাবে আমরা রওনা দিয়ে যাই। যখন সূর্য আসলে মাথার উপরে উঠে যায় তখন এই রিসোর্ট থেকে অনেক গরম লাগে। এবার চলুন আমাদের ট্রেকিংটা শুরু করা যাক। আমাদের ট্রেকিং শুরু হয়ে গেল। ট্রেকিং ট্যুর। ট্রেকিং করতে করতে আমরা একটা ঝিরির মাঝে চলে আসলাম। বর্ষাকালে হয়তো বা এখানে অনেক পানি থাকে। আপনারা মিরিঞ্জা সানসেট রিসোর্টে আসলে ট্রেকিং করে লামা বাজারে যেতে পারেন। আসলে এই ট্রেকিংটা খুবই মনোমুগ্ধকর, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই ট্রেকিংটা অনেক রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার লেগেছে। আপনারা চাইলে অবশ্যই এই ট্রেকিংটি করতে পারেন। খুবই সুন্দর ছিল আমাদের আধা ঘন্টার এই ট্রেকিংটা। এখন চলুন আমাদের সেই লামা রিসোর্টে যাই। এই খারাপ পাহাড় উঠে আমাদের যাইতে হবে ওয়াইল্ড রিসোর্টে। এই যে রিসোর্টটা কিরকম এখনো বলতে পারতেছি না, গেলে বলতে পারবো। যাই হোক, আপনাদের দেখাবো অবশ্যই রিসোর্টের আলাদা রকম একটা ভিডিও। এই নিচ থেকে আমরা আসলে উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিচ।
এই রিসোর্টে আসতে হলে আপনাদেরকে অবশ্যই ট্রেকিংয়ের প্রস্তুতি নিয়ে আসতে হবে। মিনিমাম আধা ঘন্টা আপনাদের খাড়া পাহাড় ঢাল উঠতে হবে। এই যে হলো আমাদের কটেজ। কটেজ থেকে ওই যে সুন্দর মাতামুহুরী নদীর ভিউ পাওয়া যাইতেছে, আর ওই যে হলো লামা বাজার দেখা যাচ্ছে, আর ওই যে দূরে ওই পাহাড়টা সম্ভবত ডিম পাহাড়। আমাদের এই কটেজ থেকেও সুন্দর পাহাড় আছে, আর এই যে মাতামুহুরী নদীর ভিউ। এই যে মানে কটেজটা খুব সিমসাম নিরাপত্তা। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব আমাদের লাঞ্চ করার ওখানে, দেখাবো ওনারা কি কি আইটেম দেয়। এখানে আপনারা এই যে দোলনাও পাবেন সুন্দর। মানে ওভারঅল যে কটেজের ভিউ, মানে ভিউটা অসাধারণ। হ্যাঁ, মানে সিমসাম পরিবেশ একটা। যাদের সিমসাম পরিবেশ খুব ভালো লাগে, নিরিবিলি, তারা এই কটেজটা আপনারা দেখতে পারেন। মানে অবশ্যই ভালো লাগবে আসলে। এখন আমরা আবার পাহাড় বেয়ে আমরা যাচ্ছি হলো আমাদের রেস্টুরেন্টে। মানে মেন কথা, আমাদের এই রিসোর্টে যে খাওয়ার ডাইনিং স্পেস, সেখানে যাচ্ছি। আপনাদেরকে দেখাবো যে দুপুরের লাঞ্চে তারা কি কি আইটেম দেয়। তাই আপনারা অবশ্যই সাথে থাকবেন। ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ জানানো হলো সকলকে। এটা হলো আমাদের খাবার ডাইনিং স্পেস। অনেক মানুষ একসাথে খেতে পারবে। মোটামুটির মধ্যে সুন্দর, উপরেও বসার জায়গা আছে। আর ডাইনিং স্পেস থেকে আমাদের যে এরকম একটা ভিউ পাওয়া যায় মাতামুহুরী নদীর। ওই যে আরেকটা কটেজ দেখা যাচ্ছে। মানে মোটামুটির মধ্যে ভালোই। আপনারা যারা নিরাপত্তা পছন্দ করেন তারা এই রিসোর্টটা সাজেস্ট করতে পারেন, আর যারা একটু মানুষজনের মধ্যে থাকতে চান তাদের জন্য আসলে এই রিসোর্টটা না। এখন চলে আসলো আমাদের দুপুরের খাবার। আপনারা দেখতে পাচ্ছেন কি কি আইটেম আমাদের দিয়েছে। ভাত, মুরগির মাংস, সাথে আছে ভাজি, ডাল, আর হলো ডিম আলু ভর্তা। আইটেম মোটামুটি ভালোই, এবং তাদের রান্নাও খুবই মজার ছিল। এই রিসোর্টে বেশ কিছু কটেজ আপনারা পেয়ে যাবেন। আমরা ছিলাম ওই সাইডের একটা কটেজে, সাথে জুম ঘরও আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দোলনা করে রাখা আছে। এই রিসোর্টটা মেনলি যারা আসবেন সেটা হলো, এই রিসোর্টে একদমই নিরিবিলি পরিবেশ। যারা একদম নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই রিসোর্টটা বেস্ট হবে। যারা একটু মানুষজনের মধ্যে থাকতে চান তাদের জন্য আসলে এই রিসোর্টটা না। তবে রিসোর্টটা মোটামুটি ভালোই বড় এবং সাজানো গোছানো আছে। মানে টাকা অনুযায়ী মোটামুটি ভালো মানেরই একটা রিসোর্ট বলা যায়। আপনাদেরকে এটা সুইমিং পুল ভিউ সাইটে নিয়ে যাব এখন। আপনাদের সুবিধার্থে এই জায়গায় আরও নতুন কিছু কটেজ তৈরি হইতেছে। এখন একটু ফাঁকা আছে, পরবর্তীতে কটেজ হইতে হইতে আরও অনেক কটেজ হয়ে যাবে। এখন আপনাদেরকে সুইমিং পুলের এরিয়াটা দেখায় আসলে। মানে এদের সাজায় গোছায় করা বলতে, সুইমিং পুলে গোসল করে এসে ডেট চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ভালোই আসলে, খারাপ না। এখন আমরা চলে আসছি সুইমিং পুল এরিয়াতে। আপনাদেরকে দেখাই এখান থেকে সুইমিং পুল এরিয়াটা কত সুন্দর। দেখুন, দেখছেন সুইমিং পুল এরিয়া থেকে ওই যে দেখা যাচ্ছে ওটা হলো সুখিয়া ভ্যালি, যে নাম করা সুখিয়া ভ্যালি, ওটা এই হলো সুইমিং পুল এরিয়া। আপনার সুইমিং করার এখানে পর্যাপ্ত খাটও আছে, শুয়ে শুয়ে সুইমিং পুল এনজয় করতে পারবেন। আসলে মোটামুটি গেস্ট আসে, কিন্তু এখানে সুইমিং পুলটা একটু ময়লা আছে, এই কারণে আমরা নামি নেই। সুইমিং পুলের পানিটা চেঞ্জ করতে হবে। এই যে সুখিয়া ভ্যালি, মেন কথা আপনি সুইমিং করতে করতে এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পারবেন সুখিয়া ভ্যালির। আর এই যে মাতামুহুরী নদী। বললাম রিসোর্টটা মানে দামানটা যে ভালো আছে, খারাপ না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক নিরিবিলি পরিবেশ পাবেন এখানে। আর এখানে অনেক কটেজ আছে ওনাদের, আরও কটেজ তৈরি হইতেছে। ওই যে দেখুন হ্যামক, ওখানে বসে দোল খাইতে পারবেন। এই যে একটা কটেজ, ওই সাইডে একটা কটেজ, অনেক কটেজ আছে। এটা আপনি মাতামুহুরী নদীর নিচ দিয়ে যখন যাবেন অনেক ভিডিও দেখতে পারবেন। এই কটেজটা কিন্তু দেখা যায়, এর একটা মোটামুটি ভাইরাল ভিডিও। এই যে একটা সুন্দর পাহাড় আছে, আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো
ডাইনিং স্পেস খাওয়ার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা এখন এই ওয়াইল্ড হুড রিসোর্টের আরেকটা জুম ঘরে আছি। এই জুম ঘরটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই হলো জুম ঘর, মোটামুটি সাইজের। এটার ভাড়া মনে হয় কম, যাই হোক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সব। এটার থেকে এই বারান্দাটা এই যে এরকম, আর বারান্দা থেকে এরকম একটা ভিউ পাওয়া যায়, মাতামরি নদীর সাথে সুন্দর পাহাড়। ওই যার একটা কটেজ দেখা যাচ্ছে, ওটাও মোটামুটি সুন্দর। এটার সাথেও আপনারা অ্যাটাচড ওয়াশরুম পাবেন এবং ওটার সাথেও আপনারা অ্যাটাচড ওয়াশরুম পাবেন, এবং সাথে পাবেন এরকম সুন্দর মনোমুগ্ধকর একটা ভিউ। প্রিয় দর্শক, এই রিসোর্টে আপনারা যেমন পাবেন জুম ঘর, প্রিমিয়াম পড হাউস, হ্যাঁ, তার সাথে পাবেন এই যে তাঁবুতেও থাকার এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিতে পারেন। এখানে তাঁবুতে কত খরচ হয় সেটা আমি আপনাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, জানাই দেবো। প্রিয় দর্শক, এখন আপনারা এই একই সাথে দুইটা পড হাউস দেখতে পারবেন। এই যে দেখাইতে এখন আপনাদেরকে পড হাউস দুইটা, এই যে একসাথেই দুইটা, একসাথে এই দুটো নিচে ওয়াশরুম আছে। হ্যাঁ, এটার থেকেও আপনার সুন্দর ভিউ পাবেন। এই যে টোটাল একটা বারান্দা পাবেন এখানে, আর ওই যে বসার জায়গা আছে, এরকম একটা ভিউ পাবেন। কটেজটা মোটামুটি বড়, মোটামুটি সুন্দরও, কিন্তু ফ্যাসিলিটিও ঠিকঠাক, কিন্তু আপনার রক্ষণাবেক্ষণটা কম হয় এই কটেজটায়। এ কারণে আপনার কিছু কিছু জায়গায় নোংরা ঠোংরা এরকম পাওয়া যায়। ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো জুম ঘর। আসলে এই ধরনের ভিউ দেখলে মন মানসিকতা সবই ভালো হয়ে যায়। আমি আবারও বলতেছি, আপনারা যারা নিরিবিলি নীরবতা পছন্দ করেন তাদের জন্য এই কটেজ, আর যারা লোকজন হইচইয়ের মধ্যে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই কটেজ না। আর বাজেটের মধ্যে যদি বলেন, বাজেটের মধ্যে আমি বলবো সেরা। আমাদের রাতের খাবার বারবিকিউ তৈরি হচ্ছে। আজকে আমাদের রাতের খাবার মেনু হলো বারবিকিউ এবং পরোটা। তাদের বারবিকিউটাও খুবই সুন্দর ছিল। কি মেঘ আসলে! এই যে কটেজ আরেকটা জুম কর, এই যে দেখেন মাতামরি নদী গতকালকে দেখাইছিলাম, স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছিল। আজকে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই পাহাড় ঠাড় সব কিছু দেখে গেছে। কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরা আসলে বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না কি পরিমাণ মেঘ। একবারে লামা শহরটাও ঢেকে গেছে মেঘে। গতকালকে মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা এই মেঘ দেখছি, মেঘে একদম ঢেকে গেছে, কিন্তু এই পাহাড়টা একবারে ঢেকে গেছে মেঘে। মিরিঞ্জা ভ্যালি পাহাড়টা ছিল আর একটু উঁচু, এই কারণে মেঘটা ভালো মতন করা গেছে, বোঝা গেছে, দেখা গেছে। এই দেখুন, যেদিকে চোখ যেতেছে খালি মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। মানে এই জায়গায় আপনি দাঁড়ায় থাকলে মেঘ আপনার পাশ দিয়ে চলে যাবে, এরকম একটা পরিবেশ আসলে সৃষ্টি হয়েছে। ভালোই, আসলে ভালোই লাগলো জিনিসটা দেখা। অনেকটা দার্জিলিং একটা ফিল আসতেছে আসলে এই মেঘের কারণে। মনে হইতেছে অনেক উঁচুতে আমরা আছি, তো আসলে আমরা কিন্তু অত উঁচুতে নাই। নিচে যে নদী গেছে, নদী তো আপনাদেরকে দেখাইছি বিকালবেলা, নদী থেকে অল্প কিছু ফিট উপরে আমরা আছি। চারিদিকে মেঘ আর মেঘ। এবার চলুন আমরা সম্পূর্ণ রিসোর্টের একটি সিনেমেটিক ভিউ দেখে আসি।
এই যে হলো আমাদের কটেজের থেকে ভিউ আর কি। এটা হলো আমাদের কটেজ, এটা হলো প্রিমিয়াম কটেজ যাকে বলে, এই রিসোর্টের সবচেয়ে সুন্দর কটেজ আর কি। এখন আপনাদেরকে আমাদের রুমের ভিউটা দেখাবো। এই হলো আমাদের রুম, মোটামুটি ভালোই বড় একটা রুম। আর রুমটা একবারই নতুন রুমটা। এই যে বিছনা, অনায়াসে 3 জন লোক থাকতে পারবে এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো এই যে ওয়াশরুমটাও অনেকটা সুন্দর দেখতে পাচ্ছেন। আর ওয়াশরুমে বসে আপনারা এই যে এরকম ভিউ এনজয় করতে পারবেন। মোটামুটি সুন্দর ওয়াশরুম। এখন আমাদের কটেজ থেকে আপনাদেরকে বারান্দার ভিউটা দেখাবো। এই দেখুন, এই যে কত মেঘ চলে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। মানে রিসোর্টটা মোটামুটি সুন্দরই বলা যায়, সুন্দর সুন্দর ভিউও পাওয়া যায়। তাদের কটেজগুলিও ভালো। আর খাবার যেটা বলছিলাম, তাদের খাবারের কোয়ালিটিও ভালো। খাবারের রান্না অনেক স্বাদ পেয়েছি আমি আসলে, ভালো খাবার দিছে। কিন্তু তাদের সার্ভিসটা আরেকটু ভালো করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কারণ গেস্টরা যা চায় সেই অনুযায়ী আসলে এখানে পাইতেছে না আর কি। তাই আমি বলবো যে হোটেলের সার্ভিসটাকে আরেকটু ভালো করতে হবে। এমনি সব কিছু ঠিকঠাক আছে, খুবই সুন্দর। এটা আমাদের প্রিমিয়াম কটেজ। এর আগে যতগুলি দেখেছি সবগুলির মধ্যে এটা হলো সেরা কটেজ। সুন্দর, খুবই সুন্দর। এখন চলে আসলো আমাদের সকালের ব্রেকফাস্ট। জানি না কিরকম হবে, আশা করি খুব সুন্দরই হবে, কারণ আগের 2টা আইটেমই খুব ভালো ছিল। দাদার হাতের রান্না খুব ভালো, খিচুড়ি, ডিম, আর সুন্দর করে পরিবেশন করা হয়েছে। এখন আমরা 320 টাকার বিনিময়ে লামা থেকে চকরিয়া রেলওয়ে স্টেশন চলে আসি। এখান থেকে ট্রেনে করে আমরা চিটাগাং যাব, সেখান থেকে কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা আগের ব্লগটি দেখেননি তারা চাইলে আগের এপিসোডটি দেখে আসতে পারেন। আগের এপিসোডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।